রেস্টুরেন্টে চিকেনের তৈরি এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে সবাই এত বেশি পছন্দ করে যে রেস্টুরেন্টে গেলে এটা সবাই অর্ডার করে, কিন্তু সব সময় তার রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। সেই জন্য আজকে আমি ঘরেই তৈরি করে ফেললাম। আর কি সেই রেসিপিটা, চলো আস্তে আস্তে তোমাদের সাথে প্রকাশ করি। সেই জন্য প্রথমে এখানে নিয়েছি, দেখতে পাচ্ছ চিকেন, একদম দেশি মুরগিটা নিয়েছি আর খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে এবার এই চিকেনটাকে সাইডে রেখে দিব। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, এইগুলোকে সামান্য একটু পানি দিয়ে একদম মিহি পেস্ট করে নিব। তো দেখতে পাচ্ছ সেই জন্য একটি ব্লেন্ডিং জার নিয়েছি আর তাতে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু পানি দিয়ে এবার এগুলোকে আমি মিহি পেস্ট করে নিব। আর এদিকে দেখো নিয়েছি আমি 3 পিস পাউরুটি। পাউরুটির সাইডের যে লাল অংশটা আছে সেটা কেটে ফেলে দিব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে, শুধুমাত্র সেই জন্যই। তো দেখতেই পাচ্ছ চারিপাশের সাইডটা আমি সুন্দর করে কেটে বাদ করে দিচ্ছি। আসলে আমি সবগুলো প্রিপারেশান আগে করে নিচ্ছি আর তারপর রান্নাটা কিন্তু ঝটপট করে হয়ে যাবে। রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই তোমরাও চাইলে যে কোনো সময় ঝটপট করে এই রান্নাটা করে নিতে পারো। আর আমার মতো করে যদি সম্পূর্ণ রেসিপিটা ফলো করো তাহলে কথা দিচ্ছি রেস্টুরেন্টে চাইতেও বেশি টেস্টি হবে। কারণ কি বলো তো, রেস্টুরেন্টে তারা অনেক ভালো রান্না করে সেটা ঠিক আছে, কিন্তু তারা কিন্তু সব সময় সব কিছু বিজনেসের কথা ভেবেও সব কিছু বেশি পরিমাণে বা পরিমাণ মতো দিতে পারে না। তো সেই জন্য আমরা কিন্তু ঘরে একটু বেশি টেস্টি করে তৈরি করতে চাই আর তার জন্য একটু বেশি করে দিই, যার জন্য খেতে অনেকটা টেস্টি হয়। তো কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে পাউরুটি 3 পিস পানিতে ভালো করে চুবিয়ে নিয়ে আর তারপর এটাকে ব্লেন্ড করে নিব। আর এদিকে দেখো এখানে অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটু বাটার দিয়ে দিব। অবশ্যই কিন্তু বাটার দিও, তাহলে খেতে খুব বেশি টেস্টি হয়। তো দেখো বাটারটা গলতে না গলতে এখানে আমি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে তেজপাতা, এলাচ, দারুচিনি আর গোলমরিচ। এইগুলোকে একটু নেড়ে চেড়ে নিব আর তারপর এখানে অ্যাড করে দেব আগে থেকে যে পেঁয়াজ, রসুন, আদাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আছে একটু সময় নিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের একটু কাঁচা গন্ধ না থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচের মতো বাজার জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিব, ভালো করে কষিয়ে নিব। আর তারপর এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রেখো, তাহলে আর টক দই ফেটে যাবে না আর সুন্দর করে মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি টক দইটা মশলার সাথে খুব ভালো করে অ্যাড করে নিয়েছি। আর এবার এখানে আমি অ্যাড করে দিব যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা, চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে। এই কাজটা একটু বেশি করে করলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা সময় নিয়ে তারপর চিকেনটাকে মশলার সাথে ভেজে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে ভেজে নিবে। আর ভেজে নেওয়ার একটা পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে এবার আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাঁচতে বাঁচতে সুন্দর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর এরোমা বের হবে এই পর্যায়ে। তো এবার একটু ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। আর অবশ্যই কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না, আর মিডিয়াম আছে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তো চিকেনটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম আর তারপর এখানে অ্যাড করে দিলাম যে পাউরুটিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা, আর ব্লেন্ডিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে এই জায়গাটায় যদি একটু সময় নিয়ে সুন্দর করে তোমরা এই মশলাগুলো ভেজে নাও না, তাহলে এটা দেখবে এত টেস্টি হয়। প্রথমে বলেছি যে রেস্টুরেন্টের থেকে একটু বেশি
কম হবে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব গ্রেভির জন্য শুধুই দুধ। আমি এখানে শুধু দুধ দিয়ে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাফ দুধ আর হাফ পানি দিয়েও করে নিতে পারো। তো প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, আর তারপর আমি আরও হাফ কাপ দিয়ে দিব, অর্থাৎ 1.5 কাপের মতো আমি এখানে দুধ দিয়ে দিব। আর প্রথমে বলেছি দুধের সাথে চাইলে পানিটাও দিয়ে দিতে পারো। আর ঘনত্বটা কীরকম রাখবে সেটা তোমাদের ইচ্ছে, চাইলে বেশি ঘন অথবা একটু পাতলা টাইপও রাখতে পারো। তো সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই চিকেনটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও সুন্দর করে সফট করে নেব। তো সেই জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব, আর তারপর এটাকে সিদ্ধ হতে একটু সময় দিব। বেশিক্ষণ লাগবে না, যেহেতু দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে ততটাও সময় লাগে না। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢাকনাটা তুলে দিয়েছি, কারণ এতে যেহেতু আমরা দুধ প্লাস টক দই এত কিছু ইউজ করেছি, সেহেতু নিচে হয়তো বা লেগে যেতে পারে। সেই জন্য ঢাকনাটা খুলে মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। তো আমি একটু ভালো করে নেড়ে দিলাম, আর তারপর চেক করে নিলাম যে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা সিদ্ধ হয়েছে, কিন্তু আরও একটু সুন্দর মোলায়েম হওয়ার জন্য আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। তাতে করে চিকেনটা খুব বেশি সফট হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম, আর বেশি না 5 মিনিটের মতো রান্না করে নিলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ঝোলটা একদম কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে। আর এর জন্য লাস্ট পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম আরও কয়েকটি কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে অনেক ভালো লাগবে। তো আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার আর কিছুই না, শুধুমাত্র সার্ভ করে দিব। আর তার সাথে দিয়ে দিব অবশ্যই কিছু পরোটা, ঘরের তৈরি পরোটা, ঘরের তৈরি চিকেন স্যুপ। কী যে মজা হয়েছিল, আমি আর কি বলবো। এইগুলো খেয়ে আমার মেয়ে কি বলে শুনো। মা, কি যে মজা হয়েছে, ইচ্ছে করছে তোমার হাতের আঙুলগুলোও চেটে নিই। এবার বুঝতে পারছো তো কী পরিমাণ টেস্টি। তোমাদের কাছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য খুব বেশি অনুরোধ রইল। সবাই ভালো থেকো, টাটা।